নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। বিশ্বরাশির জীবনে সামনেই পরিবর্তনের ঝড় আসতে চলেছে। একদমই ঠিক, বিশ্বরাশির মানুষদের জীবনে কিন্তু সামনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনের বেশ কিছুটা যেমন পজিটিভ পরিবর্তন, তেমনি বেশ কিছুটা কিন্তু নেগেটিভও রয়েছে। কোন কোন ক্ষেত্রে আপনারা পজিটিভ পরিবর্তন পেতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভ থাকছে, অবশ্যই আলোচনাটি সম্পূর্ণভাবে শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। তাই সম্পূর্ণভাবে আলোচনাটিকে শোনার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, হর হর মহাদেবের নাম নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না এবং কেমন লাগলো ভিডিওটি সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। বিশ্বরাশির মানুষদের সামনের যে জীবন আসছে বা সামনের যে সময়টা আসছে, সেই সময়টা আসলে কেমন যেতে চলেছে বা কি কি পরিবর্তন আসতে চলেছে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং সামনে যে সময় আসছে বিশ্বরাশির মানুষদের, অবশ্যই বিশ্বরাশির মানুষদের শারীরিক এবং মানসিকভাবে অনেকটা উন্নতি হবে এবং শারীরিকভাবে যথেষ্ট উন্নতির দিকে বিশ্বরাশির মানুষরা ধীরে ধীরে যেতে চলেছে বা যাচ্ছে এবং আরো যাবে। সেই সঙ্গে সঙ্গে একটা মেন্টাল রিলিফ, মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ এগুলো কিন্তু আসবে বা আসতে চলেছে, বা বর্তমানে কিন্তু অনেকটা স্ট্রেস থেকে রিলিফ পেয়েছে বিশ্বরাশির মানুষরা। একই সঙ্গে বলবো 15ই মে থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা সব থেকে যেটা সুপরিবর্তন, পজিটিভ পরিবর্তন বিশ্বরাশির মানুষদের জীবনে আসতে চলেছে, সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে। 2025 সালের 15ই মে থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান করবে বিশ্বরাশির, এবং ঠিক এই সময় থেকেই কিন্তু বিশ্বরাশির মানুষদের যে আর্থিক টানাপোড়েন চলছিল বা অর্থের যে সমস্যা চলছিল, সেই আর্থিক সমস্যা অনেকাংশে মিটতে চলেছে। একই সঙ্গে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা রিলেটিভস রয়েছে, রিলেটিভসদের সঙ্গে কিন্তু সম্পর্ক অনেকটা বেটার হতে চলেছে এবং দীর্ঘদিনের হয়তো কোনো রিলেটিভসদের সাথে ঝগড়া অশান্তি ছিল, তাদের সাথে কথাবার্তা ছিল না, কিন্তু আপনি মন থেকে চাইতেন যে তাদের সঙ্গে আবার মেলামেশাটা বাড়ুক বা মেলামেশা হোক বা তাদের সঙ্গে আত্মীয়তা বাড়ুক, সেই জায়গাটা কিন্তু সামনে তৈরি হতে চলেছে। এবং মিরাকেল ভাবে আপনারা দেখবেন যে আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা বন্ডিং ভালো তৈরি হচ্ছে, বা অনেক দিন থেকে হয়তো যেখানে ঝগড়া ঝামেলা চলছিল, যে সমস্ত রিলেটিভসদের সঙ্গে তাদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি হচ্ছে। একই সঙ্গে যারা খুব বেসিক লেভেলে রয়েছে, পড়াশোনার প্রাক প্রাথমিক বিদ্যালয়ের যে পড়াশোনা মধ্যে রয়েছে যে সমস্ত বিশ্বরাশি বাচ্চারা, তাদের পড়াশোনা অনেকটা বেটার হতে চলেছে। তারা ভালো কোনো জায়গায় সুযোগ পাবে, ভালো কোনো স্কুলে ভর্তি হতে পারবে এবং পড়াশোনার দিক দিয়ে অনেকটা অগ্রগতি তাদের হতে চলেছে। এবং অবশ্যই যে সমস্ত মানুষরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশ্বরাশির যে সমস্ত মানুষেরা সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে মানুষকে কনভিন্স করার ব্যাপার থাকে, সেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের বিজনেসকে অনেকটা বাড়াতে পারবেন। এই সময় রাশির সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের কনভিন্স করার যে পাওয়ার, সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং মানুষ কিন্তু খুব সহজে আপনাদের কথা মানবে। আপনাদের যে জিনিসপত্র আপনারা বিক্রি করছেন, সেটা আপনাদের বিক্রির যে রেট, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। একই সঙ্গে বলবো যে আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে এবং সেই সঙ্গে সঙ্গে ভাই বোনের বেশ কিছুটা ডেভেলপমেন্ট হবে, বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে। এবং অনেকটা খেয়াল করবেন যে এই সামনের যে সময় আসছে, এই সামনের সময়ে আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনরা আপনাকে অনেকটা হেল্প করবে বা ভাই বোনের থেকে আপনি কিন্তু অনেকটা হেল্প পেতে চলেছেন। এবং 18ই মে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে যে 18ই মে কিন্তু কেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবে এবং কেতু ফোর্থ হাউসে অবস্থান করার সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে, তাদের কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে, অনেকটা সাবধানে থাকতে হবে। কারণ বাস্তু দোষ কিন্তু কেতু ফোর্থ হাউসে ঢোকার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে বাড়ির মধ্যে একটু ঝগড়া ঝামেলা, অশান্তিময় পরিবেশ তৈরি হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি হবে, যেটাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে অনেকটা টেনশন, অনেকটা উদ্বেগ, অনেকটা ডিপ্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং একটা মানসিক অতৃপ্তি কিন্তু সেই সঙ্গে সঙ্গে ক্রিয়েট হবে। একটা মানসিক আনস্যাটিসফ্যাকশন অবশ্যই মনের মধ্যে তৈরি হবে এবং একটা খুঁতখুঁতে ভাবও কিন্তু আপনার মধ্যে চলে আসবে যে যে কাজটা আপনি হয়তো 10 মিনিটে করতে পারেন, সেটা আপনি দেখা যাবে 20 মিনিট লেগে যাচ্ছে আপনার করতে। অর্থাৎ আরো নিখুঁতভাবে আপনি কিন্তু করার চেষ্টা করবেন।
যাই হোক, এই যে বিষয়গুলো এগুলো তো রয়েছেই। এই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনাদের যারা সন্তানরা রয়েছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সতর্ক থাকতে হবে, বেশ কিছুটা সাবধানে থাকতে হবে, এবং তাদের কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাও আসতে পারে। তবে চিন্তার কিছু কারণ নেই, সেটা সামান্যই হবে, এবং সেটা আপনারা আশা করছি আপনার সন্তান ওভারকাম করে নিতে পারবে। একই সঙ্গে 30শে মার্চের পর কিন্তু প্রেমের মধ্যে একটু একটু সমস্যা তৈরি হতে পারে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা বিশেষ সতর্ক থাকবেন। প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু ধীরে ধীরে একটু সমস্যা হতে পারে, একটু সমস্যা তৈরি হতে পারে। তবে 15ই মের পর কিন্তু অনেকটা দেখবেন যে সমস্যা তৈরি হচ্ছে, আবার সমস্যা ঠিক হচ্ছে, এই ধরনের একটা বিষয় কিন্তু তৈরি হতে দেখা যাবে। তবে যাদের জন্মছকের মধ্যে 5th হাউস ড্যামেজ আছে, 5th হাউসের অধিপতি পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক বা সাবধানে আপনাদেরকে থাকতে হবে। এবং একই সঙ্গে বলবো যে যে সমস্ত বিশ্বরাশির মানুষরা অবশ্যই লোন করতে চাইছেন বা লোন পেতে চাইছিলেন বা লোনের জন্য ট্রাই করছিলেন এতদিন ধরে, তাদের জন্য অনেকটা সুখবর থাকছে। তারা সামনে যে সময় আসছে সেখানে কিন্তু লোন পেতে পারবেন, তার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, এবং ইজিলি আপনি ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করলে বা ব্যাংক অটোমেটিক্যালি দেখবেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, এবং ইজিলি কিন্তু আপনি লোন পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো রোগ রয়েছে, কোনো শরীর খারাপ রয়েছে, সেইখান থেকে আপনি রিকভারি পেতে চলেছেন বা রিকভারি পাবেন। এবং অবশ্যই আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে, গুপ্ত শত্রু থেকেও আপনি কিন্তু অনেকটা রিলিফ পাবেন। বা যাদের জন্মছকের মধ্যে শত্রুর জায়গাটা অনেকটা পীড়িত অবস্থায় রয়েছে, সেই জায়গায় সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু তাছাড়া নর্মালি যদি সার্বিকভাবে বলা যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনারা, অর্থাৎ শত্রুর জায়গা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন, সেটা বলা যেতে পারে। অর্থাৎ শত্রু আপনার সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না। এবং দেখা যাবে যে 15ই মে পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছুটা অশান্তি থাকলেও পরবর্তীতে দেখা যাবে যে অনেকটা আপনারা রিলিফ পাবেন বা অনেকটা বেটার থাকবে। তবে খুব যে সমস্যা আপনাদের বিবাহিত জীবনে এখন হচ্ছে এরকমটা নয়, মাঝে মাঝে সমস্যা হচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে, কিন্তু সামনের সময়ে কিন্তু আর একটু বেটার হওয়ার চান্স অবশ্যই রয়েছে। এবং যাদের এখনো বিয়ে হয়নি তাদের কিন্তু বিবাহ হওয়ার যোগও চলছে বা বিবাহ হওয়ার যোগও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। একই সঙ্গে আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছুটা উন্নতি হওয়ার জায়গা কিন্তু থাকছে। আপনাদের মধ্যে একটা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কিন্তু 18ই মের পর আসতে পারে। যাদের দশম ভাব অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে, দশম পতি অত্যন্ত পীড়িত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কর্ম চলেও যেতে পারে। তবে চিন্তার কিচ্ছু কারণ নেই, কারণ এই জিনিসটাকে আপনি ওভারকাম করতে পারবেন শুধুমাত্র আপনার জন্মছকের সঠিক প্রেডিকশন এবং আপনার জন্মছকের সঠিক রেমেডিক্যাল গাইডলাইন্স যদি আপনি ফলো করেন, এবং আলটিমেটলি আপনার জন্মছকের গ্রহরা আপনাকে কি ইনফরমেশন দিতে চাইছে সেইটা যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাকে আপনি ইজিলি ওভারকাম করে নিতে পারবেন। তবে যারা অনলাইন রিলেটেড কাজকর্ম করেন, যারা ডিজিটাল মার্কেটিং এর কাজকর্ম করেন, যারা অ্যাক্টিং করেন, যারা ক্যামেরার সামনে কোনো কাজকর্ম করেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজকর্ম করেন, তাদের কিন্তু 2025-এর 18ই মের পর দুর্দান্ত উন্নতি আসছে তাদের কর্মের ক্ষেত্রে। তাই তারা কিন্তু অবশ্যই সামনের একটা উন্নতি আসছে এটা ভাবতেই পারে, বা এই ভেবে তারা কিন্তু খুশি থাকতেই পারেন। যাই হোক, 30শে মার্চ থেকে কিন্তু ওভারঅল সফলতার ক্ষেত্রে একটু সামান্য ডিলে হলেও, একটু দেরি করে হলেও আলটিমেটলি আপনারা সফলতা পাবেন। তবে মাঝে মাঝে বেশ কিছুটা কাজকর্মে বাধা বিপত্তি আসতে পারে, মাঝে মাঝে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কিন্তু সেটা আপনারা ওভারকাম করতে পারবেন এবং আলটিমেটলি একটা ভালো জায়গা, একটা ভালো সফলতা আপনাদের জন্য কিন্তু সামনে ওয়েট করছে। তাই অবশ্যই আপনারা অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত চিন্তা করার কোনো কারণই নেই। সামনে কিন্তু একটা দুর্দান্ত সময় আসছে যেখানে আপনাদের অর্থ সেভিংস হবে, যেখানে আপনারা আর্থিকভাবে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আর্থিকভাবে অনেকটা বুস্ট আপ হতে পারবেন। যাই হোক, অনেকটা বেটার থাকতে পারবেন, সেটা বলা যেতে পারে। সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, আর বেশি কথা বাড়াবো না। তবে প্রত্যেকবার ভিডিওর শেষে যে কথাটি বলে থাকি, আপনারা যারা আপনাদের মধ্যে বা আপনার বাড়িতে বা আপনি বা আপনার আশপাশে যদি কেউ অসুস্থ মানুষ থাকেন, যারা প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারেননি, রোগ যাই হোক না কেন, হয়তো সুগার, প্রেশার বা যে কোনো রোগই হোক না কেন, বা হার্ট রিলেটেড, পেটের রিলেটেড, বা লিভার, কিডনি, গল ব্লাডার, বা মাইগ্রেন পেন বা মাথা ব্যথা, বা নিউরো কোনো প্রবলেম, নার্ভের কোনো সমস্যা,
বা হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, সমস্যা যাই হোক না কেন, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হতে যারা পারেননি, তারা অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাকে সুস্থতার পথ দেখাবো, আমি আপনাকে কিন্তু ধীরে ধীরে সুস্থ করে তুলবো, এটা আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রচুর মানুষকে এই পর্যন্ত সুস্থতার পথ দেখিয়েছি, প্রচুর মানুষকে সুস্থ করে তুলেছি অলরেডি, এবং তারা কিন্তু এখন অনেক হ্যাপি আছেন, সুস্থ আছেন। যদি আপনি সুস্থ হতে চান তবে অবশ্যই একবার যোগাযোগ করবেন। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে সুস্থতার রাস্তা দেখাবো, এটা প্রমিস করতে পারি। যাই হোক, এখানেই বিদায় নিলাম। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।